করিমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী কৃষ্ণনগরের দলীয় বৈঠকে যোগ দিলেন। প্রার্থীদের নাম ঘোষণার ঠিক একদিন পরেই বুধবার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া মৈত্র সকল প্রার্থীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন। একে একে সব প্রার্থী কৃষ্ণনগর বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা দলীয় কার্যালয়ে এসে পৌঁছান। করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ব্লক ও শাখা সংগঠনের সভাপতিরাও এই বৈঠকে যোগদান করেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা চলেছে এই বৈঠকে। প্রথমেই আমি সর্বোপরি আমাদের দলনেত্রী, আমাদের জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার করজোড়ে নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি কৃতজ্ঞতা, আমার শুভেচ্ছা জ্ঞাপন করব আমাদের সেনাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমাকে আবারও সেই সুযোগটা করে দিয়েছেন। এবার আমাকে প্রার্থী করেছেন জোড়াফুল চিহ্নে, তা হলো করিমপুর থেকে। এবং করিমপুরের আমি কাল থেকেই সবার সঙ্গে যোগাযোগে রয়েছি এবং আমার দুদিকে দুজন ব্লক সভাপতি রয়েছেন, আরও যারা রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং করিমপুর বিধানসভা কেন্দ্রের একজন সৈনিক। তো সুতরাং বুঝতেই পারছেন, প্রথম মুহূর্ত থেকেই এইসব সৈনিকদের আমি পেয়ে গেছি। আমিও একজন সৈনিক, তো খুব স্বাভাবিকভাবে সৈনিক যখন মিলে যায় তখন বলটা আরও বেড়ে যায় এবং সেই জেতার উন্মাদনা, সেই ইচ্ছাটা আরও অনেকটা বেড়ে গেছে এবং এটা আমার কাছে অনুপ্রেরণা। এবং শুধুমাত্র আমাদের একটাই অস্ত্র, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। সেই উন্নয়নটা নিয়ে গিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে মানুষের দ্বারে। বাংলার মানুষ তারা যথেষ্টভাবে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, বাস্তবে তার প্রতিফলন ঘটেছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমপুরের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী জানান, সবার প্রথমেই আমি শুভেচ্ছা জ্ঞাপন করব আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমাকে আবারও সেই সুযোগটা করে দিয়েছেন। ইতিমধ্যেই করিমপুরে আমি কাল থেকেই সবার সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের কাছে শুধুমাত্র একটাই অস্ত্র, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। এই উন্নয়নটা নিয়ে গিয়েই আমাদেরকে পৌঁছাতে হবে মানুষের দুয়ারে। বাংলার মানুষ যথেষ্টভাবে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, বাস্তবে তা প্রতিফলন ঘটেছে। আমরা একটাই মাত্র উন্নয়নের অস্ত্র নিয়ে মানুষের কাছে পৌঁছাবো এবং এটা বোঝাবো। আমার মনে হয় মানুষ যথেষ্টভাবে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে 2026-এ জবাব দেবে। তাই আমরা একটাই মাত্র আমাদের উন্নয়নের অস্ত্র নিয়ে মানুষের কাছে পৌঁছাবো এবং এটা বোঝাবো যে এই হারমাদ, এই খুনি, এই সন্ত্রাসবাদী, যারা গণতন্ত্রের হত্যাকারী, যারা মানুষকে হত্যা করছে, লাইনে দাঁড় করিয়ে দেশ কেড়ে নিয়েছে, তাদের অস্তিত্ব নিয়ে এখন তারা প্রশ্ন তুলছে। আমার মনে হয় মানুষ যথেষ্টভাবে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে 2026-এ জবাব দেবে, বাংলা থেকে উৎখাত করবে এবং আগামী লোকসভা নির্বাচনে দেশ থেকে উৎখাত করবে। কলকাতা থেকে করিমপুর 230 কিলোমিটার দূরত্ব। ভোটের প্রচারে এবং ভোট পরবর্তীকালে করিমপুরের উন্নয়নে কতটা বাধা হয়ে দাঁড়াবে? না, বাধা তো ভাবছি না, আলটিমেটলি তো আমারই বাংলার মধ্যে। এমন তো নয় যে এখান থেকে আমি গুজরাট যাচ্ছি বা দিল্লি যাচ্ছি। তা আমারই বাংলার মধ্যে মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা ঘন্টা, সেটা 2 ঘন্টা হতে পারে, 4 ঘন্টাও হতে পারে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো ডিস্টেন্স মাপে না। তারা উন্নয়নের যে জোয়ার আছে সেই জোয়ারে অব্যাহত রাখার প্রচেষ্টায় সবসময় তারা মাঠে ঘাটে রয়েছে, মানুষের সাথে রয়েছে। এবং আগামী দিনে উন্নয়ন, যেটা বললাম 100টা আমরা পেয়েছি, আমাদের নেত্রীকে চতুর্থবারে মুখ্যমন্ত্রী যখন পাবো সেটা 100 থেকে 400 হয়ে যাবে। এর আগেও একাধিক তারকা প্রার্থীকে দেখেছে নদিয়া জেলার মানুষজন। এবছরও আবারও এক নতুন মুখ। তবে এই মুখ সকলের কাছেই পরিচিত বড় পর্দায়। এখন দেখার বড় পর্দার এই নায়ক বাস্তবে সকলের কাছে নায়ক হয়ে উঠতে পারেন কিনা। নদিয়া কৃষ্ণনগর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।